নমস্কার বন্ধুরা, আলুর দমে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর ওটা ভেজে নিলাম। আলু ভাজা তেলের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচানো। এখানে মিক্সি জারের মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, নারকেল আর নিয়ে নেব কিছু বাদাম। সব কিছু ভালো করে একসাথে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এদিকে টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার ওই মিশ্রণটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ আবার মিনিট 5 মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো অল্প সামান্য জিরে গুঁড়ো। আর কিছু মশলা এখানে আমি ব্যবহার করব না। এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তো এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটাকে ঠিক বুঝে শুনে দিতে হবে। ভালো করে লবণ দিয়ে আবার ভালো করে মিনিট 5 মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে এটা। রুটি, পরোটা, ফ্রাইড রাইস। আজকে আমি ফ্রাইড রাইসের সাথেই বানিয়েছি। ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও করব। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো। থালার মধ্যে যে তেলটা আছে সেটা আলুর মধ্যে চলে যাবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলুর দম।